আপনার শরীরে কি সাদা, বাদামি কিংবা গোলাপি রঙের দাগ দেখা দিয়েছে? দাগগুলো কি বিশেষ করে অতিরিক্ত রোদে যাওয়ার কারণে কিংবা গরমে থাকার কারণে বেশি চোখে পড়ে? অনেকে এটাকে মনে করে সেতি বা ভিটিলিগো। অনেকে মনে করে এটি অ্যালার্জির কারণে অথবা ভিটামিনের অভাবের কারণে হয়। মূলত এটি তা নয়, এটি হচ্ছে ছুলি। মেডিকেল সায়েন্সে যাকে আমরা পিটিরিয়াসিস ভার্সিকুলার বলে থাকি। আজকের ভিডিওতে আপনারা জানবেন ছুলি কি, কেন হয়, কারা বেশি আক্রান্ত হয়, এর কার্যকরী চিকিৎসা কি, এটা কিভাবে নির্ণয় করা হয়, কেন বারবার ছুলিটা ফিরে আসে, এর প্রতিরোধ করার উপায় কি। তার আগে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি ডাক্তার মিজানুর রহমান, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাটমোহর, পাবনা কর্মরত। এবার আসি ছুলি কি। ছুলি হচ্ছে ত্বকের উপরিভাগে সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন। মেডিকেল সায়েন্সে যাকে পিটিরিয়াসিস ভার্সিকুলার বলা হয়। এর আগের নাম টিনিয়া ভার্সিকুলার। এটি কেন হয়? এটি হচ্ছে মেলাসেজিয়া নামক এক ধরনের লিফোফাইটিক ইস্টের দ্বারা হয়। কিভাবে হচ্ছে? প্রত্যেক মানুষের ত্বকে এটি স্বাভাবিক অবস্থায় থাকে। এটি মূলত মাইক্রোবিয়াম এর অংশ। কোনো কারণে যদি এই ছত্রাক অতিরিক্ত হারে বেড়ে যায়, তখনই এই রঙের পরিবর্তন হয়। অর্থাৎ মেলানোসাইটের কার্যকারিতা কমে যায় এবং মেলানিনের উৎপাদনটা বাধাগ্রস্ত হয়, তখনই এই রঙের পরিবর্তন হয়। কোন কোন কারণে হয়? সাধারণত যেসব কারণে মেলাসেজিয়া নামক ইস্ট দ্রুত বেড়ে যায় তা হচ্ছে অতিরিক্ত ঘামের কারণে, তৈলাক্ত প্রসাধনী ব্যবহার করার কারণে, সিনথেটিক কাপড়ের ব্যবহার করার কারণে, বয়সন্ধিকালে সেবাসিয়াস গ্ল্যান্ড বেশি সক্রিয় হওয়ার কারণে, অনেক সময় ইমিউনিটি পাওয়ার কমে যাওয়ার কারণে, হরমোনাল প্রবলেমের কারণে, জেনেটিক কারণে, এমনকি ম্যালনিউট্রিশন বা অপুষ্টির কারণে হতে পারে। এবার জানবো কারা কারা বেশি আক্রান্ত হয়। সাধারণত 15 থেকে 40 বছর বয়সী কিশোর কিশোরী, খেলোয়াড়, জিম যারা করে তারা, নির্মাণ শ্রমিক, কৃষক, এমনকি যারা অতিরিক্ত রোদ্রে কাজ করে তারা। ছুলি কি ছোঁয়াচে? এই প্রশ্নটা সবচেয়ে বেশি আমাদের কাছে প্যাশন করে থাকে। না, এটা মোটেই ছোঁয়াচে নয়। এটি একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়ায় না, কারণ এই জীবাণু প্রতিটা মানুষের শরীরে স্বাভাবিক অবস্থায় থাকে। লক্ষণগুলো কি কি? সাদা দাগ, বাদামি দাগ বা হালকা গোলাপি বর্ণের দাগ দেখা দিতে পারে, চুলকাতে পারে, বিশেষ করে অতিরিক্ত গরমে কিংবা ঘামে থাকলে বেশি চুলকাতে পারে। কোন কোন অংশে হয়? ঘাড়, বুক, পিঠ, দুই বাহুর উপরিভাগে। শিশুদের ক্ষেত্রে মুখে হতে পারে। ছুলির দাগগুলো কেমন হতে পারে? গোলাকার, ডিম্বাকার, অনেক সময় একত্রিত হয়ে অনেক বড় ধরনের দাগও দেখা দিতে পারে। কিভাবে রোগটা নির্ণয় করব? সাধারণত অভিজ্ঞ চিকিৎসক ত্বকের কালার, রোগীর বর্ণনা শুনে রোগ নির্ণয় করে থাকে। প্রয়োজনে উডস ল্যাম্প টেস্ট করা হয়। মাইক্রোস্কোপি করলে স্পাঘাটি এবং মিড বলস অ্যাপিয়ারেন্স দেখা যেতে পারে, যেটা এই রোগেরই বৈশিষ্ট্য। কি কি রোগের সাথে মিল থাকতে পারে? ভিটিলিগো, টিনিয়া আলবা, টিনিয়া ক্রুডিস, সেবোরিক ডার্মাটাইটিস, এমনকি পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশনের সাথে মিল রয়েছে। চিকিৎসা: বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে অয়েনমেন্ট, শ্যাম্পু কিংবা মেডিসিন ব্যবহার করা যেতে পারে। করবেন না, মাঝপথে চিকিৎসা বন্ধ করবেন না, নিজে নিজে স্টেরয়েড যুক্ত ক্রিম ব্যবহার করবেন না। এতে রোগটা লুকায় থাকবে, পরে দেখা যাচ্ছে যে চিকিৎসা করতে কঠিন হয়ে পড়ে। অনেক সময় চিকিৎসা করার পরেও এটা আবার ফিরে আসে। দেখা যাচ্ছে ফাঙ্গাস মারা যাওয়ার পরেও 1 থেকে 4 মাস কিংবা 6 মাস পরেও মেলানিন ফিরে আসতে পারে। কেন বারবার ফিরে আসে? এই রোগটা বারবার ফিরে আসার কারণ হচ্ছে যে আপনার শরীরে যে মেলাসেজিয়া থাকে সেটা সহজে দূর হয় না, কারণ প্রতিটা মানুষের ত্বকে স্বাভাবিক অবস্থায় এটা থাকে। প্রতিরোধ করব কিভাবে এই রোগটা? কিছু বিষয়কে এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত ঘাম, অতিরিক্ত গরম পরিবেশ, তৈলাক্ত প্রসাধনী। কি করতে হবে? ঢিলে ঢালা পোশাক পরতে হবে, ঘামার পর গোসল করতে হবে, জিম করার পর গোসল করতে হবে, ঘামার পর দ্রুত পোশাক বদলাতে হবে, চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হবে। আমাদের দেশে প্রচলিত কিছু কথা আছে যে এই রোগটা হয়তো কুষ্ঠ বা দুরারোগ্য, কেউ কেউ অ্যালার্জি, কেউ কেউ সেতি, আবার কেউ কেউ মনে করে যেটা অপরিষ্কার থাকার কারণে হয়, কিন্তু এটা মোটেই ঠিক নয়। এটা সবারই হতে পারে। কখন আমরা চিকিৎসকের কাছে যাব?
আমরা তখনই চিকিৎসকের কাছে যাব যখন দেখতে পাচ্ছি রোগটা দ্রুত ছড়াচ্ছে। শিশুদের ক্ষেত্রে গর্ভবতী হলে বারবার চিকিৎসা নেওয়ার পরেও কাজ হচ্ছে না, তখন যাব। এবং অনেক সময় রোগ নিয়ে সন্দেহ হলে তখন আমরা চিকিৎসকের কাছে যাব। সুলি একটি অত্যন্ত সাধারণ, নিরীহ এবং চিকিৎসাযোগ্য ত্বকের রোগ। নিজে নিজে স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহার না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করলে সঠিক সময়ে সঠিক চিকিৎসকের পরামর্শে এবং সঠিক জীবনযাপনের মাধ্যমে এই রোগ সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। চিকিৎসক হিসেবে একটি সতর্ক বাণী, তা হচ্ছে নিজে নিজে স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহার করবেন না। এতে সাময়িক উপকার হলেও পরবর্তীতে আরো কঠিন হতে পারে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপনি এবং আপনার নিকটস্থ যত আত্মীয় স্বজন আছে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, তারাও যেন উপকৃত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।